প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। মার্ক সত্য জীবন এই পেজেতে আপনাদের স্বাগত। চলুন আজকে আমরা এই পেজে একটা বিশেষ বিষয়কে আলোচনা করতে চাই। সেটা হলো, অনেকেরই মনে প্রশ্ন আসে যে এত রকম দেবতা আছে, দেবদেবী আছে, তো যীশুখ্রিস্টর কে কেন এরা যীশুখ্রিস্টকে মাহাত্ম্য দেন এবং কেন প্রভু এসছিলেন, কেনই বা ওনাকে ক্রুসিফাইড করা হয়েছিল। উনি তো অনেকে ওনার দুর্বলতা মনে করেন যে ক্রুসিফাইড অবস্থায় একজন মৃত ব্যক্তিকে ক্রুসিফাইড অবস্থায় দেখতে কারোরই ভালো লাগে না, এবং লোকে এটাকে দুর্বলতার লক্ষণ বলে মনে করেছিলেন, অনেকেই এখনও করেন। এবং কিন্তু এর পিছনে কি অন্তর্নিহিত অর্থটি, সেটা আজকে আমরা একটু আলোচনা করব। আর তার সঙ্গে যে আমরা যদি বাইবেলের পুরাতন নিয়মে যাই, সেখানে আমরা দেখতে পাই যিশাইও ভাববাদী বলে একজন ভাববাদী ছিলেন। উনি যিশুর জন্মের অনেক বছর আগে, কয়েকশো বছর আগে, উনি প্রভু যিশুর আগমন সম্বন্ধে কিছু ভবিষ্যবাণী করেছিলেন। আমরা সেটা দিয়ে আজকে শুরু করছি। আমরা সেই ভবিষ্যবাণীকে একটু পড়ছি। যিশাইও ভাববাদীর পুস্তকে 7 নম্বর চ্যাপ্টারে 14 নম্বর ভার্সে লেখা আছে, অতএব প্রভু আপনি আমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে এবং তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। তো কি সুন্দর যে এখানে কুমারী, আমরা সকলেই জানি, যারা আমরা হিস্ট্রি পড়েছি প্রত্যেকেই আমরা জানি যে কুমারী মরিয়মের গর্ভে প্রভু যিশুর জন্ম হয়েছিল। এবং এটা যে একটা কাকতালীয় ঘটনা নয়, এটা যে একটা ঐতিহাসিক সত্যতাও রয়েছে, সেটা আমরা এই বচনের মাধ্যমে জানতে পারি যে প্রভুর জন্মের অনেক বছর আগে এটা বলে দেওয়া হয়েছিল, ঈশ্বর তার পুত্রকে পাঠাচ্ছেন, এবং তার জন্ম কিন্তু কোনো কাকতালীয় এমনি জন্ম নয়। উনি পবিত্র আত্মার উপস্থিতিতে ওনার জন্ম হয়েছিল, এবং সেই সম্বন্ধেও একটু আমরা আলোচনা করব যে ওনার জন্মের কেন প্রয়োজন ছিল। কারণ আমরা যদি পৃথিবীর ইতিহাসটাকে দেখি, আমরা সেখানে দেখতে পারবো যে শুরু থেকে আজকের যে পৃথিবীটা, সেটা শুরু থেকে এরকম দূষিত ছিল না। একটা পবিত্র একটা উদ্দেশ্যে পরমেশ্বর মানুষকে নিজের স্বরূপে বানিয়েছিলেন, এবং উনি চেয়েছিলেন মানুষ তার ছেলে মেয়ে সন্তানের মতো থাকবেন, এবং উনি পৃথিবীতে নেমে এসে সেই সময় প্রথম আদম এবং হবার সঙ্গে উনি কথা বলতেন, কথোপকথন করতেন। উনি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলেন, সমস্ত ফলমূলের ব্যবস্থা ছিল, যে যেন প্রথম মহিলার যেন কোনো অসুবিধা না হয়। তাও যখন দেখা গেল যে সেই আদম আর হবা প্রথম পাপটি করে ফেললেন, এবং যার কারণে ঈশ্বরের চোখে ওনারা কি বলবো, পাপগ্রস্তই হয়ে গেলেন, এবং শ্রাপিত বলতে পারি আমরা, কি উনি ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে চলে গেলেন। আমরা এখানে দেখতে পারি যে পিতা ওনাদেরকে ইডেন গার্ডেন থেকে বের করে দিলেন। আর এই কথা অনেক রকম ওখানে ঘটনা আছে, আমি সেই ঘটনাগুলোতে যাচ্ছি না, কিন্তু ঈশ্বরের সাহচর্য থেকে মানুষ অনেকটা দূরে চলে গেল। তো আমরা এখানে মনে হতে পারে ঈশ্বর আমাদের ছেড়ে দিল, কিন্তু তা নয়। পিতার প্রেম এমন, হয়তো তাৎক্ষণিক রাগে উনি ওনাদের দূর করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু উনি প্রেম করেছেন। আমরা দেখেছি যে আদমের বংশবৃদ্ধি হয়েছে, এবং সেখানে অনেক মহামানবের জন্ম হয়েছে বলবো, এবং সেখানে আমরা দেখতে পাই নোহের জন্ম হয়েছে, হানকের মতো একজন ভাববাদীর জন্ম হয়েছিল। এবং কিন্তু তা সত্ত্বেও আমরা যদি লক্ষ্য করে দেখি যে পৃথিবীতে কিন্তু যে মানুষের মধ্যে পাপ প্রবেশ করেছিল, সেটা ধীরে ধীরে মাল্টিপ্লাই হতে হতে এমন অবস্থা হয়ে গেল, পৃথিবীর দূষিত হয়ে গেছে। পাপ, সেটা পাপের কত রকমের পাপ হয় সেটার সম্বন্ধে আমরা সবাই জানি, সেই কথায় যাচ্ছি না। কিন্তু পাপ যখন অতিরিক্ত হয়ে গেল, তখন পিতার মনে হলো যে এখন তার পুত্রকে যাওয়া দরকার, যার মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি। দেখি যে ঈশ্বরের এক দূত মরিয়ম নামে একটি কুমারীর কাছে এসে বলেন যে যিশুর জন্মের আগমনী বার্তা উনি দেন, এবং বলেন যে
তুমি ধন্যা, কারণ তোমার মাধ্যমেই ত্রাণকর্তার জন্ম হবে। এবং আমরা মোটামুটি এখন সকলেই জানি প্রভু যিশুর জন্মের মানে কিভাবে জন্ম হয়েছিল সব কিছু আমরা জানি, এবং আমরা সেইটার মধ্যে ডিটেলে যাচ্ছি না। পরমেশ্বরের পুত্রের জন্ম হলো, এবং আমরা দেখতে পাই যে যারা আমরা বচনকে পড়েছি তারা দেখেছি যে প্রভু যিশু ধীরে ধীরে মানে মানুষের মাঝখানে, মানুষের পরিচর্যাতেই, এমন না যে উনি অটোমেটিক পুরোটাই একদম অলৌকিকভাবে বড় হয়ে গেলেন, তা না। একটা মানুষ যেমনভাবে বেড়ে ওঠেন ঠিক তেমনিভাবে পিতা মাতার সঙ্গে উনিও বেড়ে উঠছিলেন, এবং কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জ্ঞান আর বুদ্ধি ছোটোবেলা থেকেই দেখা গেছিল। যেমন আমরা দেখেছি ওনার যখন সবে 12 বছর বয়স, পিতা মাতার সঙ্গে একটা ঘটনা আছে যেটা আমি বৈশাখী সিস্টারকে একটু বলার জন্য আমি অনুরোধ করছি। যখন তার 12 বছর বয়স তখন তারা একটা জায়গায় যায়, এবং তার পিতামাতা ভাবছিল যে সেখান থেকে তাদের সঙ্গে অনেক ভিড় ছিল, অনেক ভিড়ের মধ্যে দিয়ে তারা একসাথে ফিরছে, কিন্তু খানিকটা আসার পর তারা বুঝতে পারে যে সে ফেরেনি। তখন আবার খুঁজতে খুঁজতে তার পিতামাতা সেই জায়গায় যায়, গিয়ে তখন দেখে সে 3 দিন পর হ্যাঁ, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সে যে জায়গাতে ছেড়ে এসেছিল সেখানে বসে আছে। বসে বসে সে কি করছে, তিনি বড় বড় অধ্যক্ষ, ঋষি, বড় বড় পুরোহিতদের সঙ্গে পরমেশ্বরের গভীর গভীর বিষয়কে আলোচনা করছেন, এবং বাকি যারা শুনছে তারা আশ্চর্য হচ্ছে, কারণ সে আলোচনার যে বিষয় উনি আলোচনা করছিলেন একটা 12 বছরের একটা ছেলের পক্ষে সেসব বিষয়গুলো মানে সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করার মতো ক্ষমতা থাকার কথা না। এরকম আমরা দেখতে পাই উনি এরকমভাবে পরমেশ্বরের বুদ্ধিতে উনি বৃদ্ধি পেতে লাগলেন। কিন্তু এখানে একটা বিশেষ একটা কথা আমি বলতে চাই যে উনি কিন্তু পরমেশ্বরের পুত্র হওয়ার জন্য কোনো রাজার ঘরকে বেছে নেননি। উনি কিন্তু একটা আস্থা বলে জন্মগ্রহণ করেছিলেন, এবং একটা জাপ পাত্রে ওনাকে শুয়ে রাখা হয়েছিল। আজকাল তো দেখি মানে আমাদের নিজেদের ঘরেই, আমরাও হসপিটালে জন্মেছি, নার্সিংহোমে জন্মেছি, এবং আমাদের ছেলেমেয়েরাও মানে একটা প্রি প্ল্যান্ড ওয়েতে আমরা খুব ভালো জায়গা, ভালো কেবিনে তাদের জন্ম হচ্ছে, এবং তার জন্য কত ব্যবস্থা। কিন্তু উনি একটা সামান্য একটা কাপড় দিয়ে তাকে জড়িয়ে জাপ পাত্রে রাখা হয়েছিল, যে ঈশ্বরের পুত্র ওরকমভাবে আমাদের পৃথিবীতে এসেছিলেন। মানে আমার ভাবলে আমি অবাক হই, উনি তো অনেক কিছু রাজার মতো আসতে পারতেন। আমরা যদি পৃথিবীর ইতিহাসকে আরও ঘেঁটে দেখি, এরকম অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছিল যারা রাজার ঘরে জন্মেছিল, কিন্তু ওনার কিন্তু কোনো রাজার ঘরে জন্ম হয়নি। উনি একটা সামান্য একজন কার্পেন্টারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এবং আমি বিশ্বাস করি, যদিও এখানে উল্লেখ নেই, মানে বাইবেলের উল্লেখ নেই উনি 30 বছর বয়স পর্যন্ত কি করেছেন, কিন্তু আমার মনে হয় ওনার বাবার যা প্রফেশন ছিল সেটাই করতেন, এবং সেটাকে খুব ভালোবেসে করতেন। মানে আজকালকার তো মানুষ অনেক মানে প্রফেশনাল হয়ে গেছে, অনেক মানে এমন এমন জায়গায় যান যারা বলে দেন যে তোমার প্রফেশন কি হওয়া উচিত, এবং তারা এর জন্য অনেক অধ্যয়ন করে, অনেক কিছু করে। উনি কিন্তু খুব সিম্পল একটা প্রফেশনকে বেছে নিয়েছিলেন, বাবার প্রফেশনকে, এবং উনি যখন বড় হন, 30 বছর ওনার হয়ে যায়, তখন উনি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করেন। আমরা যোহন লিখিত সুসমাচারে দেখতে পাই কানা নগরে উনি প্রথম তার অলৌকিক কার্যটি করেন, যেখানে নাকি আমরা দেখি কান্না নগরে একটা বিয়ের বাড়িতে ওনারা গেছিলেন, সবাই ইনভাইটেড ছিলেন, এবং সেখানে দ্রাক্ষারস পান করানো হতো, মানে আঙুরের জুস দেওয়া হতো, এবং সেই দ্রাক্ষারস একটা বিশেষ একটা মানে ড্রিঙ্ক ছিল বিয়ের বাড়িতে, যেটা সার্ভ করা একটা মানে একটা যারা অতিথি আসবে তাদের সম্মান জানানোর জন্য ওটা দেওয়া হতো। আর ওটা কমই পড়ে গেছিল, মানে দেখা গেল যে মানে কয়েকবার পরিবেশনের পরে ওটা শেষ হয়ে গেছে। তখন সবাই যখন বললেন যে এটা শেষ হয়ে গেছে, তখন মারিয়ম গিয়ে মানে যিশুর মাতা গিয়ে যিশুকে বললেন যে ওদের এটা মানে নেই আর দ্রাক্ষারস। তখন উনি কিন্তু প্রথমে উনি বললেন যে আমার এখনো সময় হয়নি অলৌকিক কোনো কার্য করার, কিন্তু মানে ঈশ্বরের প্রেম এমন যে যখন আমাদের প্রবলেমে পড়তে দেখেন উনি কখনো ছেড়ে যান না। উনি তখন ওনার মাও জানতেন, ওনার মা কিন্তু কি বললেন, উনি যারা সার্ভ করছিল তাদের গিয়ে বললেন যে যিশু যা বলবে সেটা তোমরা শোনো, এবং যিশু তাদের একটা খুব সিম্পল সা একটা
মানে কথা বললেন যে যতগুলো জ্বালা আছে জলে রাখার, তখন অ্যাকচুয়ালি শুদ্ধিকরণের জন্য কিছু জ্বালা রাখা হতো, ওই জ্বালাগুলোকে জল দিয়ে পূর্ণ করো। সিম্পল যেটাকে জল বলা হয়, যার মানে আমরা যদি কেমিস্ট্রিতে পড়েছি H2O যেটা জল, সেই জলকে ঢালা হলো ওখানে। তো সেই জল, সিম্পল জল, যারা ঢেলেছিল জল তারা জানতো এটা জলই ছিল। উনি কিন্তু কিচ্ছু করেননি, কোনো ম্যাজিক করেননি, কোনো মন্ত্র বলেননি, কিচ্ছু বলেননি, শুধু একটা আদেশ করেছিলেন, তোমরা এই জলটা তুলে নিয়ে গিয়ে যে বোজাদক্ষকে দেখাও। এবং তারা যখন তুলে নিয়ে মানে ভোজের অধ্যক্ষকে দেখালেন, তো উনি চেখে দেখলেন যে ওটা অত্যন্ত স্বাদিষ্ট, মানে খুব টেস্টি একটা ওয়াইনে পরিণত হয়েছে, দ্রাক্ষারসে পরিণত হয়েছে। এবং সেটা নিয়ে গিয়ে যখন সবাইকে সার্ভ করা হলো, প্রত্যেকে কিন্তু জানতোও না যে এটা জল ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উনি সামান্য জলকে মানে কোনো ম্যাজিক ছাড়াই কিন্তু ওটা দ্রাক্ষারসে পরিণত করতে পেরেছেন। তবে কতই না মূর্তি পরমেশ্বরের পুত্র, যে আমাদের জীবনকে, মানে সাধারণ একটা জীবনকেও কিন্তু উনি অসাধারণ করে তুলতে পারেন। যে কোনো সামান্য ব্যাপারকে যদি আমরা প্রভুর পদতলে রাখি, আমি বিশ্বাস করি যে যিনি যে জলকে দ্রাক্ষারসে পরিবর্তিত করতে পারেন, মানে ওনার পক্ষে কোনো অসম্ভব না কি সাধারণ আমাদের জীবনকেও কি একটা অদ্ভুত স্তরে নিয়ে যাওয়ার। তো আমরা এরপরেও দেখি যে উনি অনেক রোগীকে চাঙ্গাই দেন, 3 বার মৃতকে জীবিত করেন, যেটা নাকি অসম্ভব ছিল। হয়তো আজকালও আমরা শুনতে পাই বিভিন্ন ঘটনা, যেখানে কোনো মৃত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে হঠাৎ করে বেঁচে গেছে। এটা এরকম ঘটনা নয়, এটা উনি মানে 4 দিনের কবরস্থ লাসারকে উনি জীবন দিয়েছিলেন। এবং শুধুমাত্র এটা করেছিলেন যে তখনকার দিনের মানুষদের মনের মধ্যে যেন মানে একটা বিশ্বাস হয় যে উনি পরমেশ্বরের পুত্র। এবং এরকম চিহ্নকার্য উনি অনেক দিন ধরে করেছিলেন। কিন্তু আমরা যদি দেখি মানে এটা একটা ঈশ্বরের পরিকল্পনা ছিল যে শুধুমাত্র চিহ্নকার্য করবেন এবং শুধুমাত্র উনি পৃথিবীতে বেঁচে থাকবেন এবং শুধুমাত্রই প্রিচিং করবেন, এটাই ঈশ্বরের উদ্দেশ্য ছিল না। ঈশ্বরের আরেকটা উদ্দেশ্য ছিল, যেটা নাকি আমরা অনেক সময় বুঝতে পারি না। সেটা হচ্ছে যে আমরা শুরু থেকেই জানি যে যারা পাপী তারা পাপের উদ্ধারের জন্য বলি দিত, মানে অন্য কোনো পশুর রক্ত চড়ানো হতো। এবং এই পুরনো একটা যে নিয়ম পৃথিবীতে আমরা যদি দেখি যে অনেক মানে ধর্মের লোকেরাই পালন করেন। এবং আমি একটু সিস্টার বৈশাখীকে বলবো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, যে কেন ওনাকে পিতার ইচ্ছা হলো যে একমাত্র পুত্রকে বলি প্রদত্ত করতে, কাদের জন্য, কেন? অ্যাকচুয়ালি ওনার দেখো সিস্টার রশ্মিতা, যেটা বলছি, তুমি যেটা বললে ওনার যে জীবনযাত্রা ছিল, উনি তো রাজার সন্তান, মানে আমাদের সৃষ্টিকর্তার সন্তান হিসাবে এসেছিলেন। কিন্তু উনি একটা টাইম নিয়েছেন, 30 বছর অবধি উনি নিজেকে তৈরি করেছিলেন। এবং উনি একদম ওই যে জাপপাত্র থেকে উনি জন্মগ্রহণ করেছেন এবং দিনের পর দিন রাস্তায় উনি হেঁটেছেন। ওনার কিন্তু এত মানে সম্পদ বা এত ঐশ্বর্য কিছুই ছিল না। এইভাবে তিনি যে জীবনটা কাটিয়েছিলেন, তার জীবনযাত্রার মাধ্যমে আমাদের তিনি শিখিয়ে গেছেন কতটা গ্রাউন্ড লেভেলে থাকা উচিত, নিজেকে কতটা হাম্বেল করা উচিত। মানে এত কিছু করেছেন, ধরো মৃতদের জাগাচ্ছেন, অন্ধকে চোখ দিচ্ছেন, খঞ্জকে হাঁটতে শেখাচ্ছেন, এত কিছু করার পর একটা বিষয় একটু ইন্টারাপ্ট করছি, যখন উনি কিছু করতেন তখন কিন্তু একটা কথা বারে বারে বলতেন, বলো না, কারোকে বলো না। কিন্তু আজকাল আমরা যদি একটা কিছু করি, সামান্য প্রার্থনা করেও যদি কেউ সুস্থতা পায়, আমরা চাই ওটা সবাইকে হতে। আমি প্রার্থনা করেছিলাম, আমি প্রার্থনা করেছিলাম, উনি মানে জীবন দিয়েছেন, তাও বলছেন কাউকে বলো না যে আমি করেছি। না সে ঠিক, সেটাই বলছি যে ওনার জীবনযাত্রা দিয়ে আমরা শিখেছি যে এই আমিত্বকে ত্যাগ করতে হয়। হ্যাঁ, যেটা করেছেন, করার পরে এই যে বলছেন যে কিছু করো তোমরা বলো না, তো এই যে হাম্বলনেস, এই যে খুব সাধারণ জীবনযাপন করা, এগুলোর মধ্যে দিয়ে উনি আমাদের শিখিয়েছেন। এবং 30 বছর পর উনি আস্তে আস্তে যে সমস্ত কাজগুলো করা শুরু করেছিলেন, সেগুলো হচ্ছে এই সমস্ত অলৌকিক কাজকর্ম, যেগুলো মানুষ যখন কিছুটা তাকে মেনে নিচ্ছে, কেউ মানুষ ভাবছে হ্যাঁ সত্যি এরকম ঈশ্বরের সন্তান, আবার
ফরিসিরা তারা তাকে মানতে চাইছেন না। আজকের দিনে হলেও তাই হয়। একটু ফরিসি কারা একটু বলে দাও। হ্যাঁ, ফরিসি যারা হচ্ছে পণ্ডিত ব্যক্তি, যারা প্রচুর পরিমাণে ইসরায়েলের লোকেরা, যাদের জ্ঞান ছিল প্রচুর, একদম পুঁথিগত বিদ্যা এখনো দেখা যায়, পুঁথিগত বিদ্যায় প্রচুর ভরপুরি, তারা নিয়ম মানে, তারা রীতি মানে, কিন্তু তারা অ্যাকচুয়ালি যে পরমেশ্বর একমাত্র সন্তানকে পাঠিয়েছেন বা তাকে দেখে মান্য করা, এই জিনিসগুলো তারা করতো না। তা এই করতে করতে 30 বছরের পর তিনি বিভিন্ন অলৌকিক যে সমস্ত কাজকর্মগুলো করছেন, করতে করতে যখন মানুষের ক্ষোভের মধ্যে পড়লেন, তখন তাকে মানে বিভিন্ন রকম দোষী সাব্যস্ত করা হলো। কিন্তু এগুলো মানুষ করছে, কারা করেছিল? যারা নাকি সে সময় বিজনেস হয়ে গেছিল না, যে কোনো ধর্মেরই যখন নাকি একটা লেভেলে চলে যায় সেটা বিজনেসে পরিণত হয়। মন্দিরের মানে পুরোহিত পাচ্ছেন, এবং এছাড়া দেখা গেল এসেছিল, মানে তাদের তখন তো বিরাগভাজন হবেই যদি এরকম মানুষের কাজকর্ম করে। তাদের মধ্যে তারা যে একটা বিজনেস চালু করেছিল ধর্মকে কেন্দ্র করে, তার সেগুলো তাদের বিরাগভাজন, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। তখন খুব সিম্পল ওয়েতে বলতেন মন ফেরাও। প্রভু কিন্তু বলছেন না যে এই মন্দিরে নৈবেদ্য চড়াও, এই বলি দাও, উনি কিচ্ছু বলছেন, উনি বলছেন তোমরা রিপেন্ট করো, যে যা দোষ করছো ঠিক আছে, আমি মানে দোষীদের জন্যই এসছি, এবং তোমরা শুধু মনটাকে বদলাও, হৃদয়টা বদলাও, আর রিপেন্ট করো, মানে হচ্ছে পশ্চাত্তাপ করো ঈশ্বরের কাছে বসে, এবং মানে তোমরা যদি এটুকুনি করো, আর কিছু দরকার নেই, তুমি পরমেশ্বরের সঙ্গে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। মানে ওনার এত সিম্পল একটা রাস্তা উনি বলেছেন। উনি বলেননি যে তুমি মেষ বলি দাও, বলেননি এই করো ওই করো, কোনো রিচুয়ালসের কথা বলতেন না। তো আর বড় বড় অলৌকিক কার্য যখন শুরু হয়ে গেল, তখন ফরিসিরা এবং অন্য যারা পুরোহিত শ্রেণীর লোক ছিল, যারা ভালো একটা বিজনেস করছিল, তাদের মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হলো। হ্যাঁ, এবং এবার আমাদের গেল, যেটা আজকালকার দিনেও আমরা মানে আমাদের মধ্যে দেখা যায়, এরকম হয়ে থাকে। তো সেই তাদের যে শঙ্কা, সেই যে দেখা গেল, সবচেয়ে বড় কথা, একজন ব্যভিচারিণী নারী পর্যন্ত তার কাছে এসে যখন রিপেন্ট করে, এটা একটা বিরাট মানে তাকে তখনকার দিনে, আগেকার দিনে নিয়ম ছিল যে তাকে পাথর দিয়ে মেরে হত্যা করা হবে যদি কেউ এরকম ব্যভিচারিণী নারী আসে। তা যখন এসে তাকে তার কাছে নিয়ে আসা হয়, এবং লোকে যখন সাব্যস্ত করে যে চলো ওই ফরিসিরা সবাই মিলে সাব্যস্ত করে একে এবার পাথর দিয়ে মারা হোক, সেই সময় তিনি সম্পূর্ণটা চেঞ্জ করলেন। তিনি কি বললেন যে এখানে যারা উপস্থিত আছো, তাদের তোমরা যদি কেউ কোনোদিন একটাও পাপ না করো, সে প্রথম পাথরটা মারো বলে তিনি মাথাটা নামিয়ে তিনি কিছু লিখছিলেন, এবং যখন মাথাটা তুললেন দেখেন ওই ব্যভিচারিণী নারী এবং উনি ছাড়া বাকি সবাই ওখান থেকে সরে গেছে। অর্থাৎ তিনি সমস্ত যে নিয়ম কানুন ব্যবস্থা যেটা এতদিন ধরে হয়ে আসছিল, সে ব্যবস্থার পরিবর্তন করে, চেঞ্জ করে সেটা সহজ সরল করার চেষ্টা করছিলেন। কি মেনে নেবে? হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই যে এখানে উনি এটার মাধ্যমে একটা জিনিসের মানে প্রমাণ করতে চাইলেন যে আমরা যেন অন্যের দোষ না লাগাই, আগে নিজের দিকে তাকাও, যে আমি কি এতটাই মানে দোষমুক্ত যে আমরা অন্যের সমালোচনা করি বা অন্যকে শাস্তি দেওয়ার কথা বলি। তো তুমি এবার তো তাকে নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো, যার কাছে নিয়ে যাওয়া হলো জাজমেন্টের জন্যে। তিনিও তখন কিছু খুঁজে পাচ্ছেন, অ্যাকচুয়ালি তাকে মারার মতো তো কিছু দরকার, কিন্তু এই মৃত্যুটা ছিল আমাদের যে সৃষ্টিকর্তা তার মনোনীত। কারণ তিনি কেন চেয়েছিলেন তার একমাত্র সন্তানকে বলি দিতে? তার আগে যে সমস্ত আমাদের মেষ বলি, বিভিন্ন বলি আমরা দিই না, সেই বলি আমরা কি করতাম, আগে আমরা আজকের দিন একটা গিয়ে বলি দিলাম, যাজকের সেখানে হাত দিল, আমার শরীরের আমার দেহের করা সমস্ত পাপ সেই বলির মারফত আমরা মুক্ত হলাম, হয়ে আমরা ঘরে ফিরে আসতাম, এসে আবার আমরা পাপ করতাম। তো এই পাপ করা বলি দেয়া এই করতে করতে মানুষের পাপের পরিমাণ যখন প্রচুর বাড়তে থাকলো, তখন সৃষ্টিকর্তা আমাদের পরমেশ্বর তিনি কী করলেন, তার একমাত্র সন্তানকে পাঠিয়েছিলেন আমাদের জন্যে বলি প্রদত্ত হওয়ার। হ্যাঁ, সেই জন্যে যখন তাকে বলি দেওয়া ঠিক হয়েছে, সেটা তো ঈশ্বর নির্দেশিত পথেই তাকে বলি প্রদত্ত হতে হবে। কেননা সেই সময় যখন তাকে বলি দেওয়া হচ্ছে, তখনও দেখা গেছে বলছে তুমি যদি ঈশ্বরের সন্তান হও তাহলে তুমি নিজেকে বাঁচাচ্ছ না। কারণ আমাদের মধ্যেও প্রশ্ন আসতে পারে যে উনি তো ঈশ্বরের একমাত্র সন্তান, তাহলে উনি তো যদি এক সেকেন্ডে বলতেন উনি মৃত মানুষকে বাঁচাচ্ছেন, খঞ্জ অন্ধকে উনি চাঙ্গাই দিচ্ছেন, তা সেখানে উনি যদি বলতেন পিতা তুমি আমায় বাঁচাও, আমি বলি প্রদত্ত হতে চাই না, তার সঙ্গে সঙ্গে তো ওনার সেটা মুকুব হয়ে যেত। কেন? কিন্তু না,
উনি ঈশ্বরের একমাত্র সন্তান, ঈশ্বরের নির্দেশ পালন করার জন্য এসেছেন। আমাদের পাপের ভার, আমাদের করা সমস্ত কিছু, হ্যাঁ, যারা বিশ্বাস করবে তাদের সমস্ত, যাদের পাপের ভারগুলো উনি নিয়ে যাবেন। এবং ওই যে ওনাকে বলি দেওয়া হলো, ওনার শরীর থেকে সমস্ত রক্ত ঝরঝর করে পড়ছে। উনি মারা যাওয়ার পর, উনি মারা গেছেন কি না সেটা স্থির করার জন্য ওনার পেটের একটা দিকে কুক্ষি দেশে এরকম বর্ষার মতো দেওয়া হয়েছিল, যাতে হরর করে জল বেরিয়ে এসেছিল, তার সাথে রক্ত। তাহলে এই রক্তটা কি? এই রক্ত হচ্ছে পবিত্র। রক্তই আমাদের যে জীবন আমরা ধারণ করি, আমাদের শরীরে কি আছে? ব্লাড আছে। ব্লাডের মারফত আমাদের জীবন থাকে। এবং যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার মধ্যে কি থাকে? মায়ের গর্ভের জলের মধ্যে সে থাকে। এই রক্ত আর জল যখন তিনি দিলেন আমাদের জন্যে, তখন আমাদের নতুন, যারা আমরা প্রভুকে বিশ্বাস করি, যারা আমরা পিতার একমাত্র সন্তানকে বিশ্বাস করি, তাদের নবজীবন হয়। ওই রক্ত আর জল যেটা ঝরিয়েছেন, আমাদের করা সমস্ত পাপ, সমস্ত যে আমরা অন্যায় করেছি, এখনও করছি, সেইগুলো উনি অলরেডি ক্রুসিফাইড করেছেন। ওই যে লাকড়ি, যার জন্মটা ছিল ছোট জাপ পাত্রের মধ্যে, কেমন জীবন কাটালো, খুব সাত্ত্বিক জীবন, এবং জীবনের শেষটাও কিন্তু চিন্তা করা যায় ক্রসটার মধ্যে তার দেহটা ঝুলছে। তাহলে এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে গিয়ে ওই যে নিজেকে বিসর্জন দিলেন, ওই যে নিজেকে ঈশ্বরের দাদার পিতার নির্দেশ অনুযায়ী নিজেকে বলি প্রদত্ত করলেন, সেটা আমাদের জন্য, যারা আমরা তাকে বিশ্বাস করব। এবং এরপরেই যেটা মজার ব্যাপার হচ্ছে, অনেকেই তো এসেছিলেন, অনেকেই মৃত্যু হয়েছে, কিন্তু 3 দিন পর এনার কবরে যখন গিয়ে এনার দেহটাকে আনার জন্য যাওয়া হয়েছিল, সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আজও তার কবর ফাঁকা, কারণ 3 দিন পর তিনি সেখান থেকে উঠেছিলেন, পুনরুত্থান হয়েছিলেন, এবং তিনি জীবিত। এবং তারপরে দীর্ঘ 40 দিন ধরে তিনি তার সমস্ত শিষ্যদের সাথে তিনি সহভাগিতা করেছেন, তিনি খেয়েছেন। হ্যাঁ, তিনি খেয়েছেন। এমনকি একজন শিষ্য থোমা, যে যাকে টমাস আমাদের এখানে যেটা বলা হয়, সেন্ট টমাস, সে না বিশ্বাস করতে চায়নি যে তুমি প্রভু, তুমি তো মারা গেছো। সে তখন তার হাতের ক্ষতটা বলেছে, তুমি আমার হাতের ক্ষততে স্পর্শ করে দেখো। তাহলে নিয়ে এটাও বলেছেন, তুমি দেখে আমায় বিশ্বাস করছো, যারা না দেখে, ধন্য যারা না দেখে আমাকে বিশ্বাস করে। তো আমরা তো এখন তার উপস্থিতি, তাকে আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি না, আমরা না দেখে তাকে বিশ্বাস করছি, কিন্তু আমরা কি অনুভব করছি সেটা বলি। আচ্ছা, এবার কি হলো, তার 40 দিন অবধি সবাইকে দেখা দেওয়ার পর এবার 50তম দিনের দিন, এবার আমরা বলতে পারি প্রভু তো চলে গেছে, তাহলে পুনরুত্থান হয়েছে, হয়ে 50তম দিনের দিন উপস্থিত হলে তাহারা, এটা আমি পড়ছি পেরিতোর 2, হ্যাঁ, সেখানে বলছে, পরে 50তম দিন উপস্থিত হলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন, আর হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তারা বসেছিল, মানে তিনি এবং তার শিষ্যরা যারা বসেছিলেন, সেই গৃহের সর্বত্র ব্যক্ত হলো, আর অংশ অংশ হয়ে পড়ছেন এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হলো, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসলো। এই সময় একদম ওপরে মেঘের ওপরে উনি নীত হলেন, এবং উনি যে চলে যাচ্ছেন, তাহলে তো আমরা বলতে পারি উনি এসেছিলেন, আমাদের জন্য বলি প্রদত্ত হলেন, হয়ে ওনার তো মৃত্যু হয়ে গেছে, পুনরুত্থান হয়েছেন, উনি তার পিতার কাছে চলে গেছেন। তাহলে কেন আমরা আর তিনি আমাদের কি করে সাহায্য করবেন? না, তিনি আমাদের কখনোই সঙ্গ ছাড়েন না। তিনি যেই ওপরে উপনীত হলেন, সেই সময় উনি আমাদের জন্য দিয়ে গেলেন পবিত্র আত্মা। অর্থাৎ যারা পবিত্র প্রভু আমাদের যিশুতে যারা আমরা বিশ্বাস করি, তার একমাত্র সন্তানকে যারা আমরা বিশ্বাস করি, তাদের আশেপাশে এবং তাদের হৃদয়ের মধ্যে সবসময় পবিত্র আত্মা থাকে। এখন আমরা পবিত্র আত্মা দ্বারা কন্ট্রোল, ওই 3টে জিনিস, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই ট্রায়ো মিলেই কিন্তু এক। পিতা, তার সন্তান পুত্র, এবং তিনি পুত্র চলে যাওয়ার পর, হ্যাঁ, আমি একটা এই ব্যাপারে কথা বলতে চাই। যখন প্রভু যিশু মর্তে ছিলেন, জীবিত অবস্থা, তখন উনি বলেছিলেন, আমি চলে যাব, যে তোমাদের জন্য আমি যাওয়ার পরে একজন সহায়ক পাঠাবো, যে তোমাদের সঙ্গে থাকবে আর সব কিছু বুঝিয়ে দেবে। আর আমরা দেখছি যখন প্রভু যিশু 40 দিন ধরে মৃত্যুর পুনরুত্থানের পরে, মানে মৃত্যু থেকে উত্থানের পরে উনি ছিলেন, এবং ভোজন পানও করিয়ে দেখিয়েছেন যে উনি আত্মা নন, উনি মানুষের শরীরে ছিলেন। এবং তারপরেও যখন
উনি 40তম দিনে যখন ঊর্ধ্বে নীত হলেন সে সময় উনি একটা আদেশ দিয়ে গেছিলেন যে তোমরা জেরুজালেম থেকে বাইরে যেও না, তোমরা একত্রে থেকো। এবং সে সময় আমরা দেখতে পাই তার সমস্ত ডিসাইপেলরা, শিষ্যরা এবং ইভেন ওনার মা ভাইরাও একসঙ্গে হয়ে এক জায়গায় ওনারা কিন্তু প্রার্থনা আরাধনায় পুরো লিপ্ত ছিলেন। কারণ ওনারা জানতেন যে কিছু একটা ওনারা পাবেন। সেটাই হচ্ছে 50তম দিন, মানে প্রভু যিশুর মারা যাওয়ার থেকে গণনা করলে 50 নম্বর দিন, মানে 50তম দিনে পবিত্র আত্মা অগ্নিশিখার মতো ছোট ছোট জীবের মতো নেমে এসেছিল যারা প্রার্থনায় রত ছিল এবং তাদেরকে ফিল করেছিল। অনেকেরই প্রশ্ন থাকে পবিত্র আত্মা কি? আমরা প্রায়ই বলি পবিত্র আত্মা। এই হলো সেই আত্মা যে ঈশ্বরের থেকে প্রেরিত আত্মা, যেটা স্বয়ং ঈশ্বর মানে ঈশ্বর চাইতেন না মানে আমাদের সৃষ্টি করার পর থেকে যে আমাদের সঙ্গ করবে। ওনার খুব ভালো লাগে আমাদের সঙ্গ করতে, যেমন আমাদের পিতা মাতাদের ভালো লাগে আমাদের সঙ্গ করতে, আমাদের ভালো লাগে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে দুটো কথা বলতে, তাদের সঙ্গে সঙ্গ করতে, ঠিক তেমনি পিতার নেচার এটা অ্যাকচুয়ালি। উনি পছন্দ করেন কি উনি ওনার ছেলে মেয়েদের সঙ্গে থাকবেন। যে আমরা দেখেছি যে যিশাইয় ভাববাদীর পুস্তকে যিশাইয় বলেছিলেন যে ওনার নাম হবে, যে কুমারী থেকে যে জন্মাবেন ওনার আরেক নাম হবে ইম্মানুয়েল, মানে মানুষের সহিত ঈশ্বর। তো আমরা দেখছি সেটা পূর্ণ হলো কখন এসে, যখন নাকি ইম্মানুয়েল রূপে মানে আমাদের ভিতরে, মানে অন্তরের ভেতরে কিন্তু উনি বসবাস করেন। মানে আমাদের দেহটা তবে কি হয়ে গেল? একটা মন্দির। তো আমরা ঈশ্বরের খোঁজে আমাদের কোথাও কোনো জায়গায় যাওয়ার দরকার পড়ে না, কারণ আমাদের ঈশ্বর আমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে আছে, পবিত্র আত্মার মধ্যে আছে। এবং একটা জিনিস অস্মিতা, তুমি দেখো যখন আমরা প্রভুর পথের বিরুদ্ধে কোনো কাজ করি, যেমন সাধারণ কথা বলছি, আমরা ধরো মিথ্যা বলতে যাচ্ছি, যখন হয়তো আমরা সংসারী মানুষ কিছু কাজ করতে গিয়ে মিথ্যা যখন আমরা জিভে এখন চলে আসে, আমাদের জিভটা কিন্তু কন্ট্রোল হয়ে যায়, আমরা বলতে পারি না, কারণ জিভ ভার হয়ে যায়, কারণ আমাদের শরীরে আমাদের পবিত্র আত্মা আমাদের মাইন্ডকে, টাংকে, জীবনকে। এবং যারা যত বেশি গভীর থেকে গভীরতর ঈশ্বরকে জানার তো আমাদের কোনো শেষ নেই, তাকে একটা বিরাট সমুদ্র বলতে গেলে। তা যত আমরা ঈশ্বরের কাছে যেতে থাকি আমরা অনেক কিছু জিনিস আগে থেকে বুঝতে পারি যে এই জিনিসটা হতে চলেছে। এগুলো ঈশ্বর দেন, এক একজনের হাতে উপর এক একজনের ব্লেসিং দেন। কিন্তু পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে থাকে, সমস্ত সমস্যা, আমাদেরও জীবনের সমস্যা আছে, আমাদের সংসারে চলতে গেলে প্রবলেম আসে, কিন্তু ওই যে আমরা জানি আমাদের একজন রক্ষাকর্তা আছেন যিনি আমাদের জন্য তার পবিত্র লহু দিয়ে গেছেন, সে এবং তিনি নিজেকে বিসর্জন দিয়ে গেছেন এবং আমাদের সব পাপ ক্ষমা করেছেন। এবং আমাদের যতই নাও, যে নৌকার মধ্যে আমরা আছি, নৌকা আমাদের যতই টলমল করুক না কেন, সেই নৌকাতে আমাদের প্রভু আছে আমাদের সাথে। এবং আমরা যখন কাতর স্বরে তার কাছে প্রার্থনা করব, তাকে ডাকবো, সে আমাদের এসে বলার আগেও প্রভু বলেছেন যে আমি তোমরা বলার আগেও, প্রার্থনা করার আগেও আমি জানি তোমাদের কি দরকার, আমি দিয়ে থাকি। তাও আমাদের ভালো লাগে প্রভুর কাছে বলতে। আমরা বলি আমাদের যত মানে দুঃখ কষ্ট মানুষকে না বলে যখন আমরা প্রভুর সাথে সেটা শেয়ার করি, তার উত্তর আসে, সেগুলো আমরা দেখি, সমস্যার সমাধান হতে দেখি আস্তে আস্তে, এবং সমস্যার মধ্যেও আমরা ধীর স্থির হয়ে থাকতে পারি। এই পিতা আমাদের, এই তাকে আস্বাদন করেছি এবং আমরা চেখে দেখেছি। সত্যি সদাপ্রভু কল্যাণময়, মহিমাময়, এবং অনেক ধন্যবাদ। চলো এবার আমরা একটা প্রার্থনা করি সকলের জন্যে। চলো। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই, তোমার এই প্রেমের জন্য ধন্যবাদ দিই যে তুমি আমাদের কত ভালোবেসেছো, যে আমাদের যাতে নাকি পাপে নরকে মৃত্যু না হয়, দ্বিতীয় মৃত্যু না হয়, তার জন্য বাঁচানোর জন্য তুমি তোমার প্রিয় পুত্রকে, যাকে তুমি খুব ভালোবাসতে, তাকে তুমি আমাদের জন্য বলি প্রদত্ত করেছিলে এবং তার রক্ত দ্বারা আমাদেরকে তুমি ধুয়ে দিয়েছো, পরিষ্কার করেছো প্রভু, এবং আমাদের স্বর্গরাজ্যের অধিকারী করেছো। তোমাকে ধন্যবাদ দিই যে কান আজকে শুনলো, প্রতিটা হৃদয়ে যারা নাকি শুনেছে তাদের হৃদয়ে তুমি বসবাস করো, সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হোক, তোমার আত্মা তাদের মধ্যে কাজ করুক, এবং তারা প্রভু জীবনে যদি ঈশ্বরকে খুঁজছে তারা যেন তোমাকে দেখা পান, এবং তাদের সমস্ত প্রার্থনাগুলো তুমি জানো প্রভু, তাদের প্রার্থনার উত্তরও দিও, এবং তারা যেন প্রভু তোমার সঙ্গে চলতে পারে, তাদের হাতগুলো ধরো। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা। আমাদের ছোট প্রচেষ্টা প্রভু তোমার নামে, তোমার জন্ম থেকে তোমার পুনরুত্থান এবং পবিত্র আত্মা
সেই নিয়ে আমরা কিছুটা বলার চেষ্টা করলাম। এই যে বিশাল সমুদ্র সাগরের এক ফোঁটা বিন্দুকে আমরা হয়তো সকলের সামনে আনার চেষ্টা করলাম। প্রভু যাদের কান আছে তারা শুনুক প্রভু, যে তুমি কি বলতে চাও, তোমার উপস্থিতি সকলে শুনুক, বুঝুক এবং তোমার শান্তি আসুক। যেটা তুমি বলেছিলে পুনরুত্থানের পর যখন সকলের সাথে দেখা হতো, তুমি বলেছিলে যে শান্তি হোক। প্রভু তোমার শান্তি গৃহে গৃহে আসুক, যারা তোমাকে ভজনা করে, তোমার পথে চলতে থাকে, তোমার সাথে থাকতে চায়। তার সাথে আমাদের এই দুই সিস্টারেরও ফ্যামিলিকে ব্লেস করো পবিত্র যিশুর নামে পিতার কাছে প্রার্থনা, শোনো, গ্রহণ করো। আমেন। আমেন, আমেন। আমেন।